একটা সাধারণ ক্যানুলার কারণে কি হাত পচে যেতে পারে বা হাত কেটে ফেলতে হতে পারে? কি কারণে এমনটা হতে পারে? কাদের ক্ষেত্রে এরকম ঘটনা ঘটার ঝুঁকি বেশি? কোন ওষুধ বা স্যালাইন বা ইনজেকশন থেকে এরকম ঘটনা ঘটতে পারে? এরকম ক্ষেত্রে বিপদ চিহ্নগুলোই বা কি? এরকম যদি হয়ে যায় দুর্ভাগ্যবশত সেক্ষেত্রে চিকিৎসা কি? আর এরকম যাতে না ঘটে সেক্ষেত্রে প্রতিরোধ ব্যবস্থাগুলো কি? এই প্রসঙ্গে আজকে একটু আলোচনা করব। আসসালামু আলাইকুম। আমি ডক্টর রাফসান, ঢাকা এভার কেয়ার হাসপাতালে অ্যানেসথেসিয়া অ্যান্ড পেইন মেডিসিন বিভাগে অ্যাসোসিয়েট কনসালটেন্ট হিসেবে কর্মরত আছি। প্রথমেই আসি, হ্যাঁ, অনেক বিরল হলেও এরকম ঘটনা ঘটতে পারে যে একটা সাধারণ ক্যানুলার কারণে হাত পচে যেতে পারে বা হাত কেটে ফেলতে হতে পারে। আ এটা খুবই বিরল হলেও যার হবে তার ক্ষেত্রে তো 100%। প্রথমে আসি কি কারণে এমনটা হতে পারে? যদি শিরার ক্যানুলা ভুলবশত বা অ্যাক্সিডেন্টালি ধমনীতে চলে যায়, ইন্ট্রা আর্টারিয়াল হয়ে যায়। যদি ক্যানুলা থেকে ওষুধ শিরার বাইরে বা ধমনীর বাইরে টিস্যুতে যায়, এক্সট্রাভাসেশন হয়। যদি ধমনী বা শিরাতে রক্ত জমাট বেঁধে যায়, থ্রম্বোফ্লেবাইটিস হয়। যদি সেখানে ইনফেকশন হয় কিংবা আ কোনো কারণে হাতে বা পায়ে এরকম আ ঘটনা ঘটে কম্পার্টমেন্ট সিনড্রোম, অর্থাৎ আ হাতে বা পায়ে সেখানে প্রেশার বেড়ে যেয়ে কম্পার্টমেন্ট সিনড্রোম যদি ঘটে সেক্ষেত্রে এমনটা হতে পারে। কাদের ক্ষেত্রে ঝুঁকি বেশি? যারা নবজাতক বা যারা শিশু তাদের ক্ষেত্রে ঝুঁকি বেশি। যাদের ডায়াবেটিস রয়েছে বা অনিয়ন্ত্রিত ডায়াবেটিস রয়েছে তাদের ঝুঁকি বেশি। যাদের আগে থেকেই রক্তনালীর অসুখ রয়েছে তাদের ঝুঁকি বেশি। যারা আইসিইউ রোগী বা অচেতন রোগী তাদের ক্ষেত্রে ঝুঁকি বেশি। এখন কোন ওষুধে এমনটা হতে পারে বা স্যালাইনে? আইসিইউতে যে সমস্ত আ ব্লাড প্রেশার ধরে রাখার জন্য মেডিসিন বা ভেসোপ্রেসর ইউজ করা হয়, আইনোট্রপ ইউজ করা হয়, সেগুলোর ব্যবহারের ক্ষেত্রে হতে পারে। আ ক্যান্সারের রোগীকে কেমোথেরাপি ড্রাগ দিলে কিছু কেমোথেরাপি ড্রাগের ক্ষেত্রে এমনটা হতে পারে। হাইপারটনিক স্যালাইন ইউজ করলে যেমন 20 থেকে 50% ডেক্সট্রোজ বিশেষ করে শিশুদের যদি ব্যবহার করা হয় এমনটা হতে পারে। কিছু অ্যান্টিবায়োটিক যেমন ভ্যানকোমাইসিন, ফ্লুক্লোক্টাসিনিন এগুলো থেকে হতে পারে। আ ইলেক্ট্রোলাইট যেমন পটাশিয়াম আ শিরায় ব্যবহার করলে সেখান থেকে অ্যাক্সিডেন্টালি এরকম হতে পারে। অ্যানেসথেসিয়ার কিছু ওষুধ যেমন থায়োপেন্টাল সোডিয়াম বিশেষ করে এটা যদি ধমনীতে চলে যায়। এছাড়াও কিছু ক্ষেত্রে প্রোপোফল সেক্ষেত্রেও হতে পারে। এরকম ঘটনা ঘটতে পারে। তাহলে এরকম ক্ষেত্রে বিপদশূন্য কি? যদি হঠাৎ হাত বা পা অস্বাভাবিক ফুলে যায়, যদি অনেক ব্যথা হয়, যদি কালার চেঞ্জ হয় অর্থাৎ আ যদি ফ্যাকাশে হয় বা লালচে রং সেখান থেকে নীলচে বা কালচে রং হয়ে যায়, যদি হাত বা পা ঠান্ডা হয়ে যায়, যদি আঙ্গুল বা হাত অথবা পা নাড়তে না পারে, সেক্ষেত্রে এগুলো অবশ্যই বিপদচিহ্ন। চিকিৎসা কি? কারণ অনুযায়ী। যদি দেখা গেল ইন্ট্রা আর্টারিয়াল বা ধমনীতে তাহলে আ সেক্ষেত্রে ধমনীর প্রসারণের জন্য প্যাপাভারিন ইউজ করতে হতে পারে। আ ব ছোট রক্ত জমাট বাঁধা অপসারণের জন্য হেপারিন ইউজ করতে হতে পারে। আ ব্লক দিয়ে ব আ আ সেই জায়গাটা অবশ করার প্রয়োজন হতে পারে। আ যদি এক্সট্রা ভ্যাসেশন হয় অর্থাৎ ভেসেলের বাইরে ড্রাগ চলে যায় সেক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী টিস্যু টেপ্রাইডমেন্ট করতে হতে পারে। আ যদি থ্রম্বোফ্লেবাইটিস হয় সেক্ষেত্রে আ হেপারিন ব্যবহার করতে হতে পারে। যদি ইনফেকশন হয়, আইভি অ্যান্টিবায়োটিক লাগবে এবং একই সাথে টিস্যু ডেব্রাইডমেন্ট এর প্রয়োজন হতে পারে। যদি কম্পার্টমেন্ট সিনড্রোম হয় অর্থাৎ হাত বা পা ফুলে যেয়ে প্রেশার বেড়ে যায় সেখানে, তাহলে আ ইমার্জেন্সি ভাবে সার্জারি ফ্যাসিওটমি করে প্রেশার রিলিজ করতে হয়। আর প্রতিরোধ ব্যবস্থা কি? যদি এরকম আ কোনো আ শিরার ক্যানুলা থেকে দেখা গেল যে ফুলে যাচ্ছে বা ব্যথা হচ্ছে বা আ কালার চেঞ্জ হচ্ছে কিংবা হাত বা পা আঙ্গুল নাড়তে পারছে না, এরকম হলে দ্রুত ডাক্তারকে অবহিত করতে হবে। সেই ক্যানুলা দিয়ে ওষুধ বা স্যালাইন দেওয়া বন্ধ করতে হবে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নিতে হবে। আজকে আমি এই ব্যাপারে খুবই সংক্ষেপে একটু আলোচনা করার চেষ্টা করলাম। মূলত ক্যানুলা একটি লাইফ সেভিং পদ্ধতি যেটা দিয়ে অনেক ইমার্জেন্সি ড্রাগ, অনেক ইমার্জেন্সি স্যালাইন দেওয়া যায়। এটা অনেক সেফ একটা পদ্ধতি। কিন্তু একটু সাবধানতা অবলম্বন করলে এটা থেকে যে মারাত্মক বিপদ হতে পারে সেগুলোও প্রতিরোধ করা সম্ভব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।